জন্ম। তাহলে কৃষ্ণপক্ষের অষ্টমীর তিথিতে জন্ম হচ্ছে কৃষ্ণের, আর শুক্লপক্ষের অষ্টমীর তিথিতে জন্ম হলো রাধার। তাহলে কৃষ্ণের অষ্টমীর ৮ আর শুক্লপক্ষের অষ্টমীর তিথির ৮, তাহলে ওই ৮ আর এই ৮ দুটো মিলে কি হয় ১৬। আর ওই জন্যই ১৬ কলায় পরিপূর্ণ দোল পূর্ণিমায় একসঙ্গে রাধা কৃষ্ণ মিলেমিশে আমার গৌর হরির জন্ম হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে এইবার বর্ষাকালের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের, এই বাবা তোমরা বেশি ওই বারবার পাউডার নিয়ে নাও, দাঁড়াও, তোমরা কথাগুলো শোনো। তাহলে বর্ষাকালের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর তিথিতে যেদিনকে কৃষ্ণ জন্ম নিয়েছিল কংসের কারাগারে, শোনেন, কৃষ্ণের পিতার নাম কি? বসুদেব। আচ্ছা, বসুদেব যখন কৃষ্ণকে কোলে করে নিয়ে ওই কংসের হাত থেকে বাঁচাবে বলে কাঁদতে কাঁদতে তার নিজের জন্ম দেওয়া ছেলেকে তুলে নিয়ে যশোদার মায়ের কাছে শোয়াতে গেছিলেন, তখন মাঝখানে কিন্তু যমুনা পড়েছিল। তাহলে একেবারে সদ্যজাত শিশুপুত্র কৃষ্ণ, তাকে তার পিতা বসুদেব ছুটে যশোদা মায়ের কোলের কাছে শুইয়ে দেবে বলে যেতে গিয়ে দেখলো হঠাৎ মাঝ রাত্রিতে থই থই করছে কি যমুনা। তাহলে এইবার বসুদেব চিন্তা করলেন, কি পিতার কর্তব্য হলো পুত্রকে রক্ষা করা, কিন্তু আমি তো পিতা আর আমার ছেলে তো কৃষ্ণ, তাহলে এই যে থই থই করছে যমুনার জল, এখন আমি এই যমুনা নদী পার হয়ে যদি না যেতে পারি আমার কৃষ্ণকে বাঁচাতে পারা যাবে না। তাহলে কংসের হাত থেকে বাঁচাতে গেলে এই থই থই করা যমুনা আমি পার হব কি করে? যখন যমুনার পাড়ে গিয়ে বসুদেব কৃষ্ণকে কোলে করে নিয়ে পাগলের মতো কাঁদছে, একটা কথা মায়েদেরকে জানার দরকার, ভক্ত যখন পদ হারিয়ে ব্যাকুল প্রাণে কাঁদে, ভক্তকে পদ দেখানোর জন্য যোগ মায়া কিন্তু নেমে আসেন। আজকে বসুদেব ছোট্ট ছেলে কৃষ্ণকে কোলে করে নিয়ে যেই না কাঁদতে 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 লুটিয়ে পড়লেন, হঠাৎ করে যোগমায়া দেবী একটা শ্রীগালিনীর রূপ ধারণ করে বসুদেবের সামনে দুম করে ঝাঁপ দিয়ে পড়ল। এবং শ্রীগালিনীর রূপ ধারণ করে সাক্ষাৎ যোগমায়া দেবী যখন ওই যমুনায় ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দেওয়ার পরেই যখন যমুনায় সাঁতার দিতে 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 ক্রমশ মাঝখানের দিকে যাচ্ছে, তখন বসুদেবের একটা চেতনা এলো। মনে মনে ভাবলে, কি শ্রীগাল যদি যমুনা পার হতে পারে তাহলে আমি পার হতে পারবো না? এই বলে যোগমায়া কাত্তায়নী শ্রীগাল রূপ ধরি, হরি যোগমায়া কাত্তায়নী শ্রীগাল রূপ ধরি, বলি যোগমায়া কাত্তায়নী শ্রীগাল রূপ ধরি, যোগমায়া কাত্তায়নী শ্রীগাল রূপ ধরি, আর যমুনা পার হইয়া যায় অতি তাড়াতাড়ি, যমুনা পার হইয়া যায় অতি তাড়াতাড়ি, যমুনা পার হইয়া যায় অতি তাড়াতাড়ি, যমুনা পার হইয়া যায় অতি তাড়াতাড়ি। আমি কেন পারবো না? আমি কেন পারবো না? আমি কেন পারবো না? আমি কেন পারবো না? শ্রীগাল পার হতে পারে, আমি কেন পারবো না? এই শ্রীগাল পার হতে পারে, আমি কেন পারবো না? এই শ্রীগাল পার হতে পারে তরঙ্গিনী এই যমুনায়, শ্রীগাল পার হতে পারে তরঙ্গিনী এই যমুনায়, শ্রীগাল পার হতে পারে তরঙ্গিনী এই যমুনায়, শ্রীগাল পার হতে পারে তরঙ্গিনী এই যমুনায়। আমি কেন পারবো না? আমি কেন পারবো না? আমি কেন পারবো না? আচ্ছা, তাহলে আসতে, তাহলে আজকে এইবার বসুদেব কি করলেন? বসুদেব ছোট্ট ছেলে, মানে সবে জন্ম নিয়েছে ছেলেটা, তাকে কোলে করে নিয়ে আর যখনই দেখছে শ্রীগাল ঝাঁপ দিয়ে যাচ্ছে, তাহলে আমিও সাঁতার দিয়ে যাওয়াটা আমার কষ্টের নয়, আর তাছাড়া যেতে তো হবে, ছেলেকে বাঁচাবো কি করে? এই বলে মায়েরা হঠাৎ করে বসুদেব ওই কৃষ্ণকে কোলে করে নিয়ে আর জলে ঝাঁপ দিয়ে কোনো রকমে কষ্ট করে সাঁতার দিতে 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 মানে শ্রীগালিনীও যাচ্ছে আর বিদ্যুৎ চমক দিচ্ছে, বিদ্যুতের আলোয় শ্রীগালিনীকে দেখতে পাচ্ছে, আর বসুদেব ছেলেকে কোলে করে নিয়ে সাঁতার দিচ্ছে। হঠাৎ মাঝখানে যখন চলে গেল, দুটো জিনিস বসুদেব আর দেখতে পেল না। এতক্ষণ বিদ্যুৎ ঝলক দিচ্ছিল, ওটাও বন্ধ হয়ে গেল, আর শ্রীগালিনী যে সাঁতার দিচ্ছিল মাঝখানে গিয়ে দেখলো শ্রীগালিনী উধাও। এইবার যাবে কি করে? হঠাৎ যমুনার মাঝখানে গিয়ে কিচ্ছু দেখতে পেল না, এইবার কি করবে?
হোমায়েরা, এইখানে কিন্তু একটা গভীর তত্ত্ব রয়েছে। যমুনার মাঝখানে গিয়ে শ্রীগালিনী উধাও হয়ে গেল কেন? এতক্ষণ বিদ্যুৎ চমক দিচ্ছিল, কিন্তু এখন আর বিদ্যুৎ চমক দিচ্ছে না কেন? এই দুটোরই কিন্তু কারণ আছে, শুনে যান। একটা কথা জানতে হবে আমাদের, এই পৃথিবীতে একটা গাছের পাতাও যদি নড়ে, হ্যাঁ, তাহলে সেটা আপনার জানা উচিত ওটা কৃষ্ণের ইচ্ছা ছাড়া নড়ে না। এইটুকু অনুভব শক্তি যদি না হয় তাহলে তুমি কিছুই পারলে না। কৃষ্ণের ইচ্ছে ছাড়া জগতে কোনো কিচ্ছুর পরিবর্তন হতে পারে না। শোনেন, এই যে শ্রীগালিনী এতক্ষণ ছিল এখন নেই, ওটাও কৃষ্ণের ইচ্ছা। এই যে বিদ্যুৎ চমক দিচ্ছিল এখন হচ্ছে না, ওটাও কৃষ্ণের ইচ্ছা। বলে ইচ্ছাটা কিরকম শুনে নেন। আমাদের হিন্দু সনাতন ধর্মে সকলে জানেন, কোনো শিশুর যদি জন্ম হয় তাকে প্রথমেই দেখবেন স্নান করানো হয়, যেটাকে সনাতন ধর্মে বলে গর্ভ স্নান। কোনো ছেলের জন্ম হলে তাকে গর্ভ স্নান করানো হয়, এটা বিধান। কিন্তু কৃষ্ণের যে জন্ম হলো কংসের কারাগারে, বসুদেব যে তাকে কোলে করে নিয়ে ওই পারে চলে যাচ্ছে, কৃষ্ণ কিন্তু যমুনার জল দেখতে পেয়ে চিন্তা করলেন, কি আমি ধর্ম পালন করতে, ধর্ম প্রতিষ্ঠা করতে এসেছি, আর ধর্ম প্রতিষ্ঠা করতে গেলে ধর্ম পালন করতে হয়। কৃষ্ণ চিন্তা করলেন, সকলেই জানে জন্মের সময় কোনো শিশুকে স্নান না করালে তার গর্ভ স্নান হয় না, কিন্তু আমি ভগবান হয়ে যদি গর্ভ স্নানটা আমার বাবা না করায়, তাহলে জগতের মানুষ আমার দিকে আঙুল তুলে বলবে যে কৃষ্ণের জন্ম হয়েছিল কিন্তু গর্ভ স্নানটা হয়নি। এই কথা মনে পড়ে গিয়ে হঠাৎ মাঝখানে গিয়ে শ্রীগালিনীকে উধাও করে দিলেন। জগতের বিদ্যুৎ চমক, আকাশের মেঘের বিদ্যুৎ, সেটাও বন্ধ করে দিলেন। আর ওই ছোট্ট ছেলেটা হঠাৎ করে বসুদেবের কোলে পা ছিটকে গিয়ে, বুকে আঘাত করে বসুদেবের হাত থেকে, কোল থেকে ছিটকে গিয়ে যমুনার জলে পড়ে গেল। আর সদ্যজাত ছেলে যদি যমুনার থই থই জলের ওপরে পড়ে যায়, মাঝরাত অন্ধকার, বলুন ছেলেটাকে আর পাবে কি? যদিও বা পেত, কিন্তু যমুনা তাকে পাওয়ার কোনো সুযোগ দিল না। যখন দেখলো বসুদেবের কোল থেকে কৃষ্ণটা একবার পড়ে গেছে, সঙ্গে সঙ্গে যমুনা তাকে ওই মুহূর্তে ওইখানে রাখেনি, একেবারে গভীরে নিয়ে চলে গেলেন। গভীরে কেন নিয়ে গেলেন? কৃষ্ণকে দেখেই যমুনা, আমি ছাড়িয়া নাহি কো দেব গো মধু। এইসব মানেগুলো বুঝতে হবে। যমুনা আজকে কৃষ্ণকে বধূ বলছেন। কেন বধূ বলছেন? কোনো কথাই কিন্তু অবুঝের মতো বুঝলে হবে না। বধূ বলছেন যমুনা, কেন বলছেন এই তত্ত্বটা আমি একটু পরে বলছি। আজকে ছোট্ট ছেলেকে কাছে পেয়ে যমুনা বলছেন, আমি ছাড়িয়া নাহি কো দিব, আমি ছাড়িয়া নাকি দেব বধূকে, আমি ছাড়িয়া নাহি দেব, আমি ছাড়িয়া নাহি কো দিব গো বধূ, আমি ছাড়িয়া নাহি কো। দুবারে দুবারে শুনে নাও একবার। আমি ছাড়িয়া নাহি কো দিব গো বধূ, ছাড়িয়া নাহি কো দিব, আমি ছাড়িয়া নাকি কো দেব গো বধূ, ছাড়িয়া নাকি কো দেব। দাঁড়াও 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 দাঁড়াও। এইবার তো বসুদেব তো সেখানে একেবারে মরিবাচি করে কান্নাকাটি, আর এখানে যমুনার সঙ্গে কৃষ্ণের কথা চলছে। কৃষ্ণ বলছে, আচ্ছা যমুনা, ও যমুনা, তুমি যে বাবার কোল থেকে আমি পড়ে গেলাম বলে তুমি যে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে তুমি তোমার গভীরে নিয়ে চলে গেলে, তুমি আমাকে যে ছাড়বে না বলছো, তুমি আমাকে না ছেড়ে দিয়ে তুমি আমাকে কোথায় রাখবে? বলছি কোথায় রাখবো? আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে, হরি হরি মাঝারে পরাণ যেখানে, আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে, আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে, সেখানে লোকায়ে থব বধূ, ছাড়িয়া নাহি কো দেব বধূ, ছাড়িয়া নাহি কো দেব,
আমি ছাড়িয়া নাকি গো দেব গো বধু, ছাড়িয়া নাকি গো দিব। দাঁড়াও দাঁড়াও, আমাকে তুমি তোমার হৃদয়ের মধ্যে যেখানে তোমার প্রাণ আছে সেখানে লুকিয়ে রাখবে কেন? কেন তুমি লুকিয়ে রাখবে কেন? যে আমি যদি তোমাকে আমার হৃদয়ের মধ্যে লুকিয়ে রাখতে পারি, তাহলে আর কারোর কিছু হোক বা না হোক, আমার যখন তোমার কথা মনে করবে, আমি চোখটা বন্ধ করলেই তোমার বদনটা আমি দেখতে পাবো। এই জন্যই তো আপনাদের বললাম যে ভগবানকে রাখতে হবে এইখানে। বললাম না একটু আগে যে আভরণটা বড় জিনিস নয়, আচরণটা বড় জিনিস। আচরণের দ্বারাই কিন্তু ভগবান তোমার মন্দির, এই মন্দির হৃদয় মন্দির, সেইখানে কিন্তু তিনি মূর্তিমান হয়ে দাঁড়িয়ে থাকেন। তা আজকে কৃষ্ণকে যখন বলছে আমি তোমাকে এইখানে রেখে দেব, হৃদয়ে রেখে দেব, কারণ আমার যখন ইচ্ছে হবে তোমাকে দেখব বলে, তখন এবার কৃষ্ণ বলছেন যমুনা, ও যমুনা, তুমি আমার ভক্ত সেটা আমি অনেক দিন আগে থেকেই জানতাম, কিন্তু তুমি যে এত বড় স্বার্থপর সেটা আমি জানতাম না। বলে কেন? বলছি তুমি আমাকে হৃদয় মাঝে জড়িয়ে ধরলে, চোখ বন্ধ করলেই তুমি আমাকে দেখতে পাবে, সেটা ঠিক আছে, কিন্তু তোমার লজ্জা পাচ্ছে না যে তোমার একার মনকে খুশি করতে গেলে আমি জগতের মানুষকে কাঁদিয়ে শেষ করব? তুমি একবার দেখতে পাচ্ছ না যে তুমি যদি আমাকে এই মুহূর্তে ছেড়ে না দাও, বসুদেব কাঁদতে কাঁদতে আমার বাবা পাগল হয়ে যাবে। তুমি কি চাও? তুমি কি চাও? তুমি কি চাও যে তোমার একাকে খুশি করতে গিয়ে আমি জগতের মানুষকে কাঁদায়, তোমার একার মনের ইচ্ছা পূরণ করতে গিয়ে আমার বাবা বসুদেবকে আমি কাঁদতে কাঁদতে মেরে ফেলি? তখন এইবার যমুনা কিন্তু চিন্তায় পড়ে গেলেন। যমুনা তখন বলছেন, বধূ, না 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 না, আমি তো সেটা চাই না। আমি তো চাই না যে আমাকে খুশি করতে গিয়ে তুমি জগতের মানুষকে কষ্ট দাও, কিন্তু বধূ, আমি এতগুলো বছর আমি যে তোমার নাম ধরে ধরে কাঁদলাম, তাতে কি আমার কিছু হবে না বধূ? বলে হ্যাঁ হবে, আমি তোমায় কথা দিলাম। এইবার দেখুন কথাটা কেন দিয়েছিলেন শুনবেন। এইখানেই প্রমাণটা হয়ে গেল। যমুনা শুধু একটা কথা বললেন যে আমি যে তাহলে এতগুলো বছর তোমার জন্য কাঁদলাম, তাতে আমার জন্য কি হবে? আমি না হয় ছেড়ে দিলাম, তোমার বাবার কোলে আমি ফিরিয়ে দিলাম, তাতে আমার কি লাভ হবে? তখন কৃষ্ণ বললেন, যমুনা, আমি তোমাকে কথা দিলাম, আজকে যদি তুমি আমাকে আমার বাবার কোলে ফিরিয়ে দাও, আমি তোমার জলে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম আমি তোমাকে নিত্য নূতন রূপে দেখা দেব। কখনো তুমি দেখবে আমি শ্রীদাম সুদামের কাঁধে চড়ে তোমার এই যমুনার পাড়ে পাড়ে আমি খেলা খেলছি। কখনো দেখবে ওই রাধারানীর সঙ্গে লয়ে আর সখীদেরকে সঙ্গে লয়ে তোমার নীল যমুনার জলে আমি জলকেলিও করে বেড়াচ্ছি। তাহলে কখনো আমি তোমার জলে জলকেলি করব, কখনো আমি যমুনার পাড়ে পাড়ে একা একা দৌড়াবো, কখনো আবার শ্রীদাম সুদামকে কাঁধে নিয়ে তোমার পাড়ে আমি গোষ্ঠ খেলা খেলবো। বলো যমুনা, তুমি কোনটা চাও? তুমি কি আমাকে আজকে একা পেয়েই খুশি হবে, নাকি সখা সখী সহকারে আর রাধারানী সহকারে তুমি একসঙ্গে পেয়ে আমাকে খুশি হবে? তখন যমুনা বলছেন, মধু, এতগুলো বছর যখন তোমার অপেক্ষায় কেঁদে যেতে পারলাম, আর না হয় কটা বছর কাঁদবো, কিন্তু আমায় যুগল রূপে দেখা দিও। যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও। এই যমুনার নীল জলে যুগল রূপে দেখা দিও, এই যমুনার নীল জলে যুগল রূপে দেখা দিও, যমুনার নীল জলে যুগল রূপে দেখা দিও। এই যমুনার নীল জলে আশা পথে বসে রইলাম, যমুনার নীল জলে আশা পথে বসে রইলাম, যমুনার নীল জলে আশা পথে বসে রইলাম, যমুনার নীল জলে আশা পথে বসে রইলাম। যমুনার নীল জলে যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও। এইবার বলুন, আপনাদের কি আর বুঝতে অসুবিধা হলো যে কৃষ্ণ কোন কথাটা দিয়েছিলেন যমুনাকে? মানে কেন নৌকাবিলাস আপনারা শুনবেন, এই দৃষ্টান্তটা যদি না জানেন তাহলে নৌকাবিলাস শোনার তো মানে কোনো আনন্দটা আপনি পাবেন না। তাহলে এইবার বোঝা গেল যে কৃষ্ণ যমুনায় কেন নৌকা বিলাস করেছিলেন।
যমুনাকে কথা দিয়েছিলেন। এইবার শুনে যান। তাহলে যমুনাকে যে কথা দিয়েছিল তার মনের ইচ্ছা একদিন সখাসখীদেরকে নিয়ে পূরণ করবো, আজকে তো সেই ইচ্ছা দিন। আজকে এইবার দেখুন, আপনাদেরকে বলি, যমুনাকে কথা দিল, এই যমুনা তো অভিশপ্ত হয়ে যমুনা হয়েছে। এ তো আসলে ছিল কৃষ্ণ ওই রাধারানীর প্রতিদ্বন্দ্বিনী, স্বর্গের বিরজা। হ্যাঁ, রাধারানীর সঙ্গে হিংসে করতেন। আজকে রাধার কাছ থেকে অভিশাপ পেয়েছিল। একদিনকে কৃষ্ণ রাধারানীকে ত্যাগ করে একটুখানি ছলনা করে রাধারানীকে ব্যথা দিয়ে বিরজার কুঞ্জে গিয়ে বিরজার সঙ্গে প্রেমের আলাপ চলছিল। হঠাৎ রাধারানীর ঘুম ভেঙে গিয়ে ছুটে গিয়ে দেখলেন কৃষ্ণ বিরজা একে অপরে অঙ্গ স্পর্শ করে কথা বলছেন। বলুন, নিজের মানুষ যদি অন্যের কোলে মাথা রেখে কথা বলে আপনি ঠিক থাকতে পারবেন তো? কোনোদিন সম্ভব নয়। একজন পতিব্রতা নারী কোনোদিন চাই না যে আমার স্বামী আমারই মতন কোনো নারীর কাছে গিয়ে কথা বলুক। এটা একজন পতিব্রতা নারী চায় না। রাধারানী হঠাৎ ঘুমের ঘোরে কৃষ্ণকে দেখতে পেলেন না। খুঁজতে খুঁজতে বিরজার কুঞ্জে গিয়ে দেখে বিরজা আর কৃষ্ণ একে অপরের সঙ্গে কথা বলছেন। রাধারানীর চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে গেল। কাঁদতে কাঁদতে রাধারানী কিন্তু কোনো কথা বললেন না, নীরব নীরব। ভালোবাসার প্রকাশ নীরবে অনেক কথা বলা যায়। কথা বলেই কথা বলা যায় না, নীরবে তার থেকে অনেক গুণ বেশি কথা বলা যায়। নীরবতা। রাধারানী কোনো কথা বললেনি, শুধু নীরব, চোখ থেকে গঙ্গা বইয়ে যাচ্ছে। বিরজার কুঞ্জে শুধু রাধারানীর ডান চরণটি যেই স্পর্শ করল, বিরজার কুঞ্জটা থরথর করে কেঁপে উঠল। হঠাৎ কৃষ্ণ বিরজা দরজার দিকে তাকিয়ে দেখছে রাধারানী দাঁড়িয়ে রয়েছেন। রাধারানীকে লুকানোর জন্য তৎক্ষণাৎ কৃষ্ণ হয়ে গেল একটা কালো সাপ, আর বিরজা হয়ে গেল একটা নদী। বিরজা রাধার কাছে লুকাতে গিয়ে দুম করে নদীর রূপ ধারণ করে জল গড়িয়ে পড়ছে, আর কৃষ্ণ সেই জলের ওপরে সাপ হয়ে বেয়ে যাচ্ছে। রাধারানী এই রূপ দেখে শুধু ওই সাপের দিকে তাকিয়ে তাকিয়ে রাধারানী বলছে, মধু, আমি তোমাকে ভালোবেসে আমার ইহকাল পরকাল জাত কুল মান জীবন যৌবন সব হারালাম, আর আজকে তুমি আমাকে সাপের রূপ ধারণ করে আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছ। আমিও তোমায় পরীক্ষা করব, দেখি কি হয়। এই বলে রাধারানী এই রূপ দেখে কিছুই করলেন না, একটা ময়ূরের রূপ ধারণ করলেন। ময়ূরের রূপ ধারণ করে গুটি গুটি পায়ে চলতে চলতে গিয়ে কৃষ্ণ যে সাপের রূপটা ধরেছিল সর্ব অঙ্গের 3টে জায়গায় শক্ত ঠোঁট দিয়ে আঘাত করলেন। একবার আঘাত করে একটা অংশ ভেঙে যায়, আরেকবার আঘাত করে আরেকটা অংশ ভাঙে, আরেকবার আঘাত করে আরেকটি অংশ ভেঙে যায়। চতুর্থবার আঘাত করতে যায়, কৃষ্ণ আঘাত সহ্য করতে না পেরে নিজ রূপ প্রকট করে হাত জোড় করে বললেন, রাধে, আমি তোমার কাছে পরাজিত, আমায় আর তুমি আঘাত করো না। আমি যেহেতু তোমার কাছে পরাজিত, আমি কথা দিলাম সারাটা জীবন পরাজয়ের চিহ্ন আমি বহন করে রাখব। তুমি এই যে ময়ূরের রূপ ধারণ করেছ, তুমি একটা মাত্র পালক তুমি আমার হাতে দাও, আমি তোমার ওই ময়ূর রূপের পালক সারা জীবন মাথায় ধারণ করে রাখব। আর ওই যে বিরজা নদী হয়ে গেল। রাধারানী কি বিরজার কাছে বলছে, বিরজা, এই বিরজা, তুই কৃষ্ণকে নিয়ে বিহার করবি, তাতে তো আমার আপত্তি ছিল না রে। তুই কৃষ্ণকে নিয়ে বিহার করবি, তাতে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু তুই আমার আনুগত্য অস্বীকার করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিলাম। তুই আমার আনুগত্য অস্বীকার করে তুই কৃষ্ণকে নিজের কাছে করে পেতে চেয়েছিস, তাই আমি তোকে অভিশাপ দিলাম। যেমন তুই গোলক ধামে আমাকে লুকানোর জন্য নদী রূপ ধরলি, আমি তোকে অভিশাপ দিলাম, তুই মানবী রূপে তুই পৃথিবীতে গিয়ে চন্দ্রাবলী হবি, আর যমুনায় বৃন্দাবনে গিয়ে তুই নদী হয়ে যমুনা হবি। তাই দুটো অভিশাপ কিন্তু বিরজা পেয়ে গেল। মানবী রূপে হয়েছিল চন্দ্রাবলী, আর বৃন্দাবনের জায়গায় সেই বিরজায় রাধার অভিশাপে হয়ে গিয়েছিল নদী।
আজকে সেটাই হলো যমুনা। সেই জন্য দেখবেন যমুনার জলে যদি কেউ ডুব দেয় সেইখানে কৃষ্ণের প্রেমটাকে কিন্তু অনুভব করা যায়, কারণ এই যমুনা রাত দিন কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিলেন। আজকে সেই যমুনা, বলুন এইবার যদি কৃষ্ণকে কাছে পাই, বলুন না সেই কৃষ্ণকে কি ছাড়তে পারে যমুনা? যে যমুনা কৃষ্ণকে পেয়েও হারিয়ে ফেললো রাধারানীর দৃষ্টিতে পড়ে, আজকে সেই যমুনা কৃষ্ণকে পেয়ে ছাড়তে চাইল না। কিন্তু কৃষ্ণ বলল, রাধে যমুনা, আমি তোমায় কথা দিলাম, আজকে তুমি আমার বাবার কোলে ফিরিয়ে দাও, তোমার কাছে আমি নূতন রূপে দেখা দেব, শ্রীরাম সুদামের সঙ্গে কাঁধে চড়ে, আর নিজে তোমার পাড়ে দৌড়াদৌড়ি করব। আর সবথেকে বড় কথা আমি দিলাম, রাধারানী সহকারে সখীদেরকে সঙ্গে নিয়ে তোমার যমুনার জলে আমি জলকেলি করব। আজকে হলো সেই দিন, একেবারে পরিষ্কার হয়ে গেল। এইবার সেই দিনটা এসে গেল। কৃষ্ণ চিন্তা করলেন যে আমি যে আজকে যমুনায় গিয়ে রাধারানী আর সখীদেরকে নিয়ে জলকেলি করব, এটা তো আমার কথাই হবে না, এটা তো কৌশল করে করতে হবে। আমি যদি এখনই রাধারানীকে বলি চলো জলে নামবো, রাধারানী তো নাও নামতে পারে। আমি যদি সখীদেরকে বলি চলো জলের মাঝখানে যমুনায় যাব, সখীরা তো নাও যেতে পারে। তাহলে আমাকে একটা কৌশল তৈরি করতে হবে, কি না আমি একটা নৌকা বানাবো। এইবার রাধারানী, এবার কৃষ্ণ বললেন আমরা তো জাতিতে বৈশ্য, নৌকা চালানোটা আমাদের জাত ধর্ম নয়, আমাকে নৌকা বানাতে গেলে যোগমায়াকে স্মরণ করতে হবে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ চোখ বন্ধ করে যোগমায়াকে স্মরণ করলেন। সাটা ধরে আচ্ছা, একটুখানি সবাই মিলে হাত জোড় করবেন। আজকে কৃষ্ণ কাকে স্মরণ নিচ্ছেন? যোগমায়াকে। তাহলে কৃষ্ণ কোথায়? তিনি ভগবান হয়েও কিন্তু মাকে ডাকছেন। আর আমাদের কি তাহলে ডাকা উচিত নয়? আমাদের তো আরো আগে ডাকা উচিত। তাহলে যেহেতু আজকে কৃষ্ণ যোগমায়াকে ডাকলেন, ওই সুযোগে আমরাও একটু কৃষ্ণের ভাবে ভাবিত হয়ে চলুন আমরাও সবাই মিলে একটু মাকে ডেকে নেই। আচ্ছা, মালকোষে যাব না, আমি একটু অন্যদিকে যাব। ত্বং স্বাহা ত্বং সদা ত্বং হে বষটকার শরাদিমিকা সুধাত্মক্ষরে নিত্যে ত্রেধা মাত্রাদিমিকা স্থিতা হারধমাত্রা স্থিতা নিত্যা জ্ঞানচর্যা বিশেষতঃ ত্বমেব শাতং সাবিত্রী তং দেবী জননী পরা ত্বয়ৈব ধার্যাতে সর্বং ত্বয়ৈ তৎসৃজ্যাতে জগৎ ত্বয়ৈ তৎপল্লাতে দেবী তমাদি সন্তে চ সর্বদা বিশিষ্টো সৃষ্টিরূপাদং স্থিতির্মাজবালনে তথা সংগৃহীতে রূপন্তে জগত হাস জগন্ময়ে মহাবেদ মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামোহা চ ভবতি মহাদেবী মহীশ্বরী প্রকৃতি সঞ্চ সর্বস্ব গুণত্রয় বিভাবিনী কালরাত্রির মহোরাত্রি মহোরাত্রিস্ব দারুণা লজ্জা পুষ্টে তথা তুষ্টে শান্তি কান্তি রেবচ খর্গিণী শূলিনী ঘোরা গদিনী চক্রিণী তথা শঙ্খেনে চাবেণে বাণভষণ্ডে পরিভায়ুধা সম্না সম্মতরা শেষ শনৈব তাতি সুন্দরী পরাবরণা পরমা তমেব পরমেশ্বরী পরাবরণা পরমা তমেব পরমেশ্বরী। হরি বল হরি
ও মা জানো ও মা জননী ও মা জননী। আচ্ছা, একটুখানি আমি সকলের কাছে একটু একটা পারমিশন চাই। মানে এতক্ষণ আমি মায়ের স্তব শুনলাম, তো এবার ছোট্ট করে যদি অনুমতি দেন তাহলে একটু মায়ের গান গাইব। মায়ের গান, মা গাইব কি মায়ের গান? আচ্ছা, অসুবিধা নেই তো? মানে যেহেতু কৃষ্ণ মাকে ডাকলেন, তাই জন্য স্তবের দ্বারা তো ওনাকে স্মরণ নিলাম, এবার গানের দ্বারা একটু মাকে ডেকে নেব। এখানে আপনাদের গ্রামে কালী পুজো হয়, দুর্গা পুজো হয়, হয়তো সেই জন্য মাকে না ডাকলে কোনোদিন কৃষ্ণের সঙ্গে ভক্তের মিলন হয় না। তাই ছোট্ট করে একটা লাইন মাকে ডেকে নেব। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলোকে। মাতরকে পরালো, মাতরকে পরালো, মাতরকে পরালো শ্মশান চিতা ভস্য তিলকে 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 মাখিয়ে দিলকে। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলকে। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলকে। এই মা হাড়ের মালা তুই কোথায় পেলি? মুন্ডমালা ওরে মারে তুই হাড়ের মালা কোথায় পেলি? এমন যোগিনী সাজ সেজেলি। হাড়ের মালা কোথায় পেলি? এমন যোগিনী সাজ সেজে গেলি। হাড়ের মালা কোথায় পেলি? যোগিনী সাজ সেজেলি। মা মা জননী জননী হাড়ের মালা কোথায় পেলি? এমন যোগিনী সাজ সেজেলি। তোর গৌরী নামটি বলে না মা, তোর গৌরী নামটি বল 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 না মা। তোর হরে নীলকে নীলকে চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলকে। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলকে। মায়ের পায়ের তলার রংটা কি রে? কি রঙের মায়ের পায়ের তলার রং? হ্যাঁ এই খোকা আবার দেখে যারে পায়ের শোভা পানয় যেন
দেখে যারে মায়ের শোভা, পানয় যেন রক্ত জবা। তোরা দেখে যা রে মায়ের পায়ের শোভা, মা ও মা, ও মা জননী মায়ামার, মায়ামার মা গো মা গো মা গো। দেখে যা রে পায়ের শোভা, পানায় যেন রক্ত যাবা। রূপের ডালি কে দেখে, এমন রূপের ডালি কে দেখেছে, মাতর রূপের ডালি কে দেখেছে, রূপের ডালি কে দেখেছে। এমন রূপের ডালি, রূপের ডালি, রূপের ডালি, এমন রূপের ডালি কে দেখেছে। এই সারা ত্রিলোকে, ত্রিলোকে চোখের কাজল সারা হরি 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 বল। বাকিয়ে দিল কে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। মা তোর চোখের কাজল সারা গায়ে বাকিয়ে দিল কে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। আচ্ছা, তাহলে আমাদের তো চারিদিক থেকে পরিষ্কার কাজ হয়ে গেল, মানে মায়ের স্তবও করলাম আর মায়ের গানও শুনে নিলাম। এইবার তো মাকে আমরা সামনে ডাকতে পারলাম। এবার যেই মাকে এইভাবে আমরা কাতর প্রার্থনায় ডাকলাম, মা ছুটে এসে বলছে, কি গোপাল, এই গোপাল, এমন সময় তুই আমায় ডাকাডাকি করছিস কেন রে? তখন গোপাল বলছে, ও মা, মা আমরা না জাতিতে বৈশ্য, নৌকা চালানো আমাদের জাত ধর্ম নয়। ও মা, আমাকে একটা নৌকা তৈরি করে দেবে। কেন, নৌকা নিয়ে কি করবি? বলছে, নৌকা যদি তুমি আমায় এনে দাও না মা, ওই নৌকার ওপরে চড়ে আমি গোপীদেরকে নিয়ে একটু বিহার করব। দাঁড়াও 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 দাঁড়াও। এবার যখনই বলেছে গোপীদেরকে নিয়ে বিহার করব, তখন যোগমায়া দেবী বলছেন, আচ্ছা গোপাল, আমি যদি তোমাকে নৌকা তৈরি করে দিই, মা এনে দিই, যাই হোক না কেন, তা সেই নৌকার কান্ডারিটা কে হবে? ও মা, এ তো আমি কান্ডারি হব। তুমি কান্ডারি হবে? বলে হ্যাঁ। তখন যোগমায়া বলছে, আমি তোমায় তাহলে কাঠের নৌকা দেব না। যেহেতু তুমি কান্ডারি হবে, তোমাকে আমি কাঠের নৌকা দেব না। হে গোপাল, তুমি যদি হও কান্ডারি, আচ্ছা আজকে তাহলে কিসের নৌকা হবে মায়েরা? কাঠেরও হবে না, লোহারও হবে না, পেতলেরও হবে না, তামারও হবে না, আর সোলারও হবে না। আজকের নৌকাটা কিসের হবে? ভালো করে তত্ত্বটা শুনবেন, কি অপূর্ব জায়গা দেখুন। তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহ তরি। হরি 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 রে। তুমি যদি হও কান্ডারি, আমি খাব দেখো তরি। আচ্ছা, আজকের নৌকাতে যারা উঠবেন বলে প্রস্তুত হচ্ছেন, তারা মানে এতক্ষণ যারা আসন ছেড়ে দিয়ে ইতিমধ্যেই বাড়িতে চলে গেছেন, তাদের আমি আর কিছু বলছি না, কিন্তু এইবার আপনাদেরকে একটা খুব কড়াকড়িভাবে নিয়ম বলে দিই, এইবার কিন্তু আর আপনারা কেউ উঠতে পারবেন না। মানে এবার যদি আমার এই কথা বলার পরেও ওঠেন, তাহলে কিন্তু ওই মানে আপনাদের জীবন থেকে যে কি কি হারিয়ে যেতে পারে সে আপনি কল্পনাও করতে পারবেন না। আর সংসারে অশান্তি হলে তখন আর আমাকে ফোন করে বললেও হবে না যে বাবা ওই হরিনামের পর থেকে তুমুল ঝগড়া, সেই ঝগড়া থামানোই যায় না। ওই জন্য বলছি, এতক্ষণ যারা বেরিয়ে গেছেন তো গেছেন, এইবার আপনারা আর কেউ যাবেন না, কারণ অলরেডি কিন্তু কৃষ্ণ নৌকা বানিয়ে ফেলবেন। আর সেই নৌকা বানানো হয়েছে, অথচ আপনি বাড়ি চলে গেলেন, তাহলে আপনি নৌকা থেকে বঞ্চিত হলেন। আর আজকের এই কৃষ্ণের নৌকায় আপনাদের জন্য তৈরি করলো, কিন্তু আপনি কান্ডারি পেলেন, নৌকা পেলেন, কিন্তু আপনারা ওঠার শক্তি পেলেন না। তাহলে জানছেন আপনি কত দুর্ভাগ্যের কপাল করেছেন। তাহলে এইবার আপনাদের বলবো, যত কষ্টই হোক, ঘুম যদি পাই এখানেই ঘুমাবেন, বাড়ি যাবেন না।
কিন্তু যাওয়া যাবে না, কারণ আজকে এবার নৌকা তৈরি হয়ে গেছে। কোন নৌকা? তুমি যদি হও কান্ডারি তাহলে আমি হব, এটা মা বলছে, যোগমায়া বলছে, আমি হব দেহ তরি, আমি ভাসিব হয়ে যমুনার জলে গো, ভাসিব হয়ে যমুনার জলে, ভাসিব যমুনার জলে গো, ভাসিব যমুনার জলে, আমি ভেসে ভেসে বেড়াবো, ভেসে ভেসে বেড়াবো, আমি ভেসে ভেসে বেড়াবো, আমি ভেসে ভেসে বেড়াবো, যমুনার নীল জলে ভেসে ভেসে বেড়াবো, ওই না যমুনার নীল জলে ভেসে ভেসে বেড়াবো, যমুনার নীল জলে ভেসে ভেসে বেড়াবো, যমুনার নীল জলে ভেসে ভেসে বেড়াবো, যমুনার নীল জলে আশা পথে বসে রইলাম, যমুনার নীল জলে আশা পথে বসে ওই রইলাম, যমুনার নীল জলে আশা পথে বসে রইলাম, যমুনার নীল জলে আশা পথে বসে রইলাম, ভেসে ভেসে বেড়াবো, ভাসিব যমুনার জলে গো, ভাসিব যমুনার জলে গো, আমি ভাসিব যমুনার জলে। বাস, মানে যোগমায়া দেবী কৃষ্ণকে একেবারে পরিপূর্ণ বলে দিলেন যে কৃষ্ণ তুমি তো ছোট্ট ছেলে, তাই তোমাকে আমি কাঠের লোহার কোনো কিছুই নৌকা দেব না, আজকে তোমাকে যে নৌকাটা দেব সেটা হলো দেহ নৌকা। তাহলে আজকে দেহ নৌকা, ইতিমধ্যেই কিন্তু যে নৌকাটা কৃষ্ণকে তৈরি করে দেবেন সেই নৌকা কিন্তু অলরেডি আপনারা নিয়ে বসে আছেন। মানে আপনারা এই যে এখন আমার কীর্তনটা শুনছেন, এটাকে আপনি বাতাসের মধ্যে দাঁড়িয়ে শুনছেন না আপনার দেহের ভেতরে থেকে শুনছেন? দেহটাই আপনার মূল, আর তার মধ্যে আপনার চিৎ বস্তুটাই হচ্ছে শক্তি। মানে আপনি যে চোখ দিয়ে দেখছেন, কান দিয়ে শুনছেন, অনুভব করছেন, এটা আপনার জীবাত্মাটা দেহের মধ্যে আছে বলে। তাহলে এইবার আপনাকে জানতে হবে যে এই দেহটা যদি নৌকা হয়ে থাকে তাহলে এই নৌকার পরিকাঠামো সম্পর্কে ধারণাটা সকলের থাকার দরকার। আপনি শুধু দুটো হাত পেয়েছেন বলে ভাবলেন আশা, হ্যাঁ হাম হ্যাঁ, হ্যাঁ কৃষ্ণ মানে গোয়াল ঘরে যখন গরু বলে না হাম ব্যা, সকালবেলা ভোরবেলা হাম ব্যা, মানে হিন্দিতে যেটা বলছে হাম হ্যাঁ, মানে হাম হ্যাঁ মানে আমিই আছি। কিন্তু গরু যখন মরে যায় তার চামড়া দিয়ে যখন খোল তৈরি হয় তখন আর স্বামী বলে না, সে তখন বলে তং তং। মানে এইবার গরু বলছে তুমি, এই যে খোল, মানে খোল এবার সারা জীবন বলে তুমি। মানে যতদিন গরুর মধ্যে প্রাণ ছিল সে তখন হুঙ্কার করে বলেছে আমি, আর যেই মরে গেল আমি বাদ দিয়ে হয়ে গেল তুমি। কিন্তু তোমার এই দেহ নৌকাতে থেকেই যদি আমি বাদ দিয়ে তুমি বলতে শেখো, সেদিন তুমি অনায়াসে কিন্তু নৌকায় পার হয়ে যাবে। তাহলে আজকে এইবার নৌকাটা তৈরি করে দেবেন কে? যোগমায়া। কেমন করে? এবার আপনারা যারা যারা নৌকা দেখেছেন, কে নৌকা দেখেননি তারা একটু হাত তুলুন। তুমি দেখেছো নৌকা? দেখেছো? তাহলে তুমি হাত তুললেন না? তুমি নৌকা দেখেছো? কটা চাকা আছে? ও চাকা নেই। ও কানাই, চলো নৌকার এবার বিবরণটা বলি। তাহলে এইবার যোগমায়া নৌকা তৈরি করে দিচ্ছে। দেখুন, নৌকা তৈরি করতে গেলে এখানে যারা নৌকা দেখেছেন তারাও জানেন, আর যারা নৌকা দেখেননি তারা ভালো করে শুনে নেবেন। আর নৌকা যারা তৈরি করেন তাদের কাছ থেকে গিয়ে খোঁজ নেবেন। আমি আপনাদের তত্ত্বটা মিলিয়ে দিচ্ছি, দেহের সঙ্গে আর ওই কাঠের নৌকার হুবাহু মিলটা দেখে নিন। নৌকা তৈরি করতে গেলে প্রথম যেটা তৈরি করে সেটা হচ্ছে দুটো মাথাকে আগে গঠন করে নেয়।
যে মাথা দুটোর গঠনের দ্বারাই কিন্তু নৌকার ব্যালেন্সটা দাঁড়িয়ে থাকে জলেতে। তাহলে এই যে দুটো মাথা, যার তলা দিয়ে এখান থেকে ধনুকের মতো কাঠটা জুড়ে দিলেই নৌকার ফ্রেম তৈরি হয়। তাহলে এই যে দুটো মাথা নৌকার থাকে, এই দুটো মাথাকে বলে গলুই। কি বললাম? গলুই। তাহলে নৌকার ভাষায় দুটো মাথার নাম হচ্ছে দুটি গলুই। আর আমাদের এই যে দেহ নৌকা, এর মধ্যেও কিন্তু দুটি প্রধান মাথা রয়েছে, দুটো গলুই রয়েছে। যে দুটো গলুই যদি ঠিক না থাকে, তাহলে আপনি যতই আইঢাই করেন, আর যতই রোজগার করার জন্য ছুটে বেড়ান, আর যতই শান্তি খোঁজার জন্য বাজার থেকে দামি দামি জিনিস কিনে আনুন, আপনি কিন্তু নৌকাটা সংসার সমুদ্রে কিন্তু টলমল হবেই হবে। তাহলে এই সংসার সমুদ্রে দেহ নৌকাটা অনায়াসে ভাসতে গেলে দুটো গলুইকে ঠিক করতে হবে। সেই দুটো গলুই কি? নৌকাতে দুটো গলুই আর দেহের মধ্যে দুটো গলুই। সেই দুটো গলুই কার মধ্যে ঠিক আছে দেখে নেবেন। দুটো গলুই আছে না নেই সেটা দেখে নেবেন। কি গলুই? বিবেক বৈরাগ দিয়া দুই গলুই গড়িল। বিবেক বাক দিয়া দুই গলুই করিল। বিবেক বৈরাগ্য দিয়া দুই গলিয় গড়িল। আরে বিবেক বৈরাগ দিয়া দুই গলুই গড়িল। বিবেক বৈরাগ দিয়া দুই গলুই গড়িল। আচ্ছা, তাহলে দুটো গলুইয়ের নাম কি হলো? বিবেক আর বৈরাগ্য। আচ্ছা, বিবেক কাকে বলে? আমি আজকে আপনার থেকে 10,000 টাকা ধার দিলাম, আর কথা মতো 1 সপ্তাহ পরে রিটার্ন দিলাম। সৎ, আমার বিবেক আছে, আমার জ্ঞান আছে, আমি যাকে যা কথা দিয়েছি দিয়েছি। ওই বিবেক এখানে নয়, ওই বিবেকটা এখানে নয়। এখানে যেটা বিবেক বলতে চাইছি, নিত্যানিত্য বস্তু বিচার বিবেক, মানে এখানে যে এখানে যেটা বিবেকের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে কোন জিনিসটা সারা জীবন থেকে যায় আর কোন জিনিসটা চিরকাল থাকে না। এই নিত্য আর অনিত্য, এই নিত্য অনিত্য বস্তুর জ্ঞান চৈতন্যটা যার মধ্যে এসেছে তাকে বলা হয় বিবেক। যেমন আমি আরো পরিষ্কার করে যদি বলি, এখানে যারা আপনারা কীর্তন শুনতে এসেছেন, আমিও এসেছি, আপনারাও এসেছেন। আচ্ছা, 100 বছর আগে এখানে কেউ আপনারা ছিলেন? নেই, আশা করি নেই। 100 বছর আগে এখানে কেউ ছিল না। আচ্ছা, 100 বছর পরে থাকবেন? ওটা তো বলা যাবে না, তবে মনে হয় থাকবো না। তাহলে ছিলেন না। আচ্ছা, এবার বলি, তাহলে দেহটা আমাদের 100 বছর আগে ছিল না, আর 100 বছর পরেও থাকবে না, কিন্তু এখন আছে। কিন্তু দেহের ভেতরে যে মনটা, আত্মাটা, এটা 100 কেন, কোটি কোটি বছর আগেও ছিল, এখনো আছে। আবার দেহ ছেড়ে বেরিয়ে যাবে, আত্মা কিন্তু থাকবে। সেই জন্য মানুষ মরে গেলে বলে না যে মরে গেছে, বলা হয় দেহ রেখেছে। আমরা এমনি না জেনে বলে দিই মারা গেল, বাবা মারা গেছে, মা মারা গেছে, ঠাম্মা মারা গেছে। কিন্তু আমি বলে দিই, গুরুজনরা মরে গেছে বলবেন না। এটা আমাদের একটু আমাদের বাক্য শুদ্ধ করার দরকার, একটু মার্জিত ভাষায় কথা বলা উচিত। কারণ কেউ মরেনি, দেহ রাখে বা দেহত্যাগ করেছেন বা পরলোক গমন করেছেন বা নিত্যলীলায় প্রবেশ করেছেন, এগুলো বলা যায়। মরে গেছে বলা যায় না। আপনি এতদিন যে দেহের মধ্যে ছিলেন, আপনার এইবার দেহের সংস্কারের প্রয়োজন হয়েছে, তাই আত্মা দেহ রেখে দিয়ে বেরিয়ে গেছেন। আবার যখন ওনার সময় হবে, আবার অন্য একটা দেহের মধ্যে বিরাজ করবেন, তাই দেহ ছেড়েছেন। তাহলে এই যে দেহের ভেতরে যে আত্মাটা রয়েছে, আপনাদেরও আছে, আমারও আছে। এই আত্মার মধ্যে চেতনা থাকতে হবে কি, যে কোন জিনিসটা থাকে, কোন জিনিসটা থাকে না, সেই অনুসারে আমি তার কদর, সেই অনুসারে তার মর্যাদা আমাকে খুলতে হবে। এই চেতনাটাকে বলছে বিবেক। আর বৈরাগ্য কাকে বলে? বিষয়ের প্রতি অনাসক্তি থাকা, তাকে বলে বৈরাগ্য। বোঝা গেল? তাহলে এই দুটো জিনিসকে বলছে কি, নৌকার ভাষায় গলুই। তাহলে বিবেক ও বৈরাগ্য দিয়ে তুই গলুই গড়ল। এবার আপনারা চিন্তা করে নিন যে আপনার বিবেকটা ঠিক আছে কিনা আর আপনার বৈরাগ্যটা আছে কিনা, এটা ঠিক করে নেবেন। বৈরাগ্য থাকলে সে কোনোদিন কীর্তন শুনতে গিয়ে উঠে যাবে না। বৈরাগ্য থাকলে সে স্থির মনে কীর্তন শুনবে, এটা প্রথম পরিচয়। তাহলে দুটো হলো, বিবেক আর বৈরাগ্য। এইবার দেখুন, এইবার যে ওই দুটো মাথা দিয়ে যে ধনুকের মতো কাঠটা নৌকাতে দেয়, এই কাঠটাকে বলা হচ্ছে
ডাঁড়া কাঠ। কি বললাম? তাহলে এই যে ডাঁড়া কাঠ, এই ডাঁড়া কাঠটা আমাদেরও কিন্তু রয়েছে ধনুকের মতন আমাদের শরীরের মধ্যে, যার মধ্যে বিবেক আর বৈরাগ্যটা সংযুক্ত করা আছে। সেই ডাঁড়া কাঠটা কি না, ওটা তো দেহের গঠন, কিন্তু এর মধ্যে আমাদের তাত্ত্বিক জায়গা। ডাঁড়াটা হচ্ছে কি ধৈর্য ডাঁড়ার উপরে খাড়া করিল, হরিব ধৈর্য দাঁড়ার উপরে খাড়া করিল, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল, ধৈর্য ডাঁড়ার উপরে খাড়া করি, ধৈর্য দাঁড়ার উপরে খাড়া করিল। মানে নৌকার গঠনটা যদি জানতে পারেন না, আপনি অবাক হয়ে যাবেন যে আমাদের মানব শরীরে কত বিরাট একটা মানে গুণের থাকা দরকার। তাহলে এটা বোঝা গেল যে আমার অন্তর মাঝে যদি বৈরাগ্য থাকে আর আমার অন্তর মাঝে যদি বিবেক থাকে, তাহলে দুটো মাথা হয়ে গেল। আর তার মধ্যে যদি ধৈর্যরূপী ডাঁড়াটা থাকে, তাহলে এবার বোঝা গেল যে দুটো অংশ জোড়া হয়ে গেল। এইবার খোল তৈরি করা হবে সুন্দর করে। আমি দেহের গঠন আর নৌকার গঠন মেলাচ্ছি। এবার ডাঁড়া হলো, দুটো মাথা হলো, এবার খোল হবে। খোল তৈরি করতে গেলে কি দিয়ে খোল করে নৌকার? তক্তা দিয়ে হয়। কটা তক্তা থাকে? অগন্তি তক্তা থাকে। তাহলে একটা নৌকায় যেমন অসংখ্য তক্তা থাকে, তেমন আমার এই দেহ নৌকাতেও অসংখ্য তক্তা থাকবে। সেই তক্তাগুলো কি? সেই তক্তাগুলো শুনে নিন। আসক্তির ওই তক্তা খানি তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। আসক্তির তক্তা খানি তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। দাঁড়াও দাঁড়াও, এই নৌকার তক্তা দেখবেন এরকম হেলিয়ে হেলিয়ে জোড়া থাকে না, ঠিক এইভাবে। এইগুলো হচ্ছে তক্তা। আর আমার দেহের মধ্যে কিন্তু এখানে যত মানুষ আছে প্রত্যেকের মধ্যেও কিন্তু এই দেহতত্ত্বের মধ্যে তক্তা রয়েছে। সে তক্তাগুলো কি? আসক্তি। আসক্তি নামক তক্তা। মানে আমি কোনো কিছুর প্রতি যদি আসক্তিতে জর্জরিত হয়ে যায়, তাহলে কিন্তু আমার ভক্তিটাকে আর আমি ধরে রাখতে পারবো না। তুমি সোনা দানা ভালোবাসো, এটা ফেলে দিতে বলছে না, কিন্তু সোনার প্রতি যদি তোমার আসক্তিটা বেশি থাকে, তাহলে কিন্তু তুমি ওই সন্ধ্যাবেলায় প্রদীপ দিতে গিয়ে কোনোদিন কিন্তু তার নাম ধরে কাঁদতে পারবে না। যেদিন তুমি জানবে ভগবানকে ডাকতে গেলে হাজার চেষ্টা করলেও আমি চোখ দিয়ে জল ফেলতে পারি না, জানবে তোমার মন নিশ্চয়ই অন্য কিছুর প্রতি আসক্তিতে জর্জরিত আছে। যার এই বিষয় জগতে কোনো কিছুর প্রতি আসক্তিতে জর্জরিত থাকে না, কেবল সে কিন্তু অনায়াসে ভক্ত হতে পারে, অনায়াসে ভগবানকে ডাকতে গিয়ে কাঁদতে পারে। তাহলে আসক্তি নামক তক্তাটা আমাদের থাকতে হবে। আসক্তি যেন দেহের মধ্যে জেগে ওঠে না থাকে। আসক্তি যদি থাকতে হয়, তাহলে আমার একজনের প্রতি আসক্তি থাকবে, সেটা হলো আমার গোবিন্দের রাঙা যুগল। নিতাই গৌর হরি বল। তাহলে বলুন আস্তে, এবার কোন পর্যন্ত হলো মা? তাহলে আমি মনে করে দিচ্ছি দুটো মাথা হলো বিবেক বৈরাগ্য, তার মধ্যে ধৈর্য ডাঁড়া হলো। তার মানে বলতে চাইছে আমাদের ধৈর্যটাকে বড় করতে হবে। তার মধ্যে আসক্তি নামক তক্তা, মানে আমার আসক্তিটা যেন অন্য কিছুর দিকে না থাকে, সব কিছু আমার প্রয়োজন, এইটাই ব্যাস, এর বেশি নয়। আর আসক্তি শুধুমাত্র গোবিন্দের চরণ। তাহলে তক্তা হয়ে গেল। এবার একটা তক্তা নয়, তক্তা অসংখ্য থাকবে। আর তক্তাকে জুড়তে গেলে কি লাগে? ফেবিকুইক লাগে না ডেন্ডাইট আঠা লাগে না সজনা আটা দেয়? ফেবিকুইক এত সহজ নয়, পেরেক দেয়। কি পেরেক? সোজা সোজা পেরেক নয়। শুনবেন, নৌকার তক্তা জুড়তে গেলে দেখবেন ইংরেজির ইউ অক্ষরের মতন, ইউ ইংরেজিতে যে ইউ লেটারটি থাকে, ওই ইউ অক্ষরের মতন একটা পেরেক থাকে, যে পেরেকটির নাম হলো প্রাতন লোহা। ওদের ভাষায় ওটা প্রাতন লোহা বলে। তাহলে নৌকার ভাষায় যেমন প্রাতন লোহা, তেমনি আমার দেহের মধ্যে যে তক্তাগুলো থাকবে, সেই তক্তাগুলোকেও প্রাতন লোহা দিয়ে জুড়তে হবে। সেই প্রাতন লোহাটা আমার ভেতরে থাকা উচিত। সেটা কোন প্রাতন লোহা? সেই প্রাতন লোহাটা হচ্ছে লালসারই প্রাতন লোহা তাহাতে জুড়িল। হরিব লালসারই প্রাতন লোহা তাহাতে জুড়িল। বলে লালসারই প্রাতন লোহা তাহাতে জুড়িল। লালসারই প্রাতন লোহা তাহাতে জুড়িল। তোমার লালসা তো যাবে না, লালসা তো যাবে না, যেন লালসা তো যায় না, লালসা তো যায় না। দেহ তরি ভেঙে যায় যাক, লালসা তো যায় না। তরি ভেঙে যায় যাক,
লালসা তো যাবে না। দেহ তরি ভেঙে যায় যাক লালসা তো যাবে না। দেহ তরি ভেঙে যায় যাক লালসা তো যাবে না। লালসারূপী পাতন লোহা দিয়ে নৌকাটা বানানো হচ্ছে। কেন বানানো হচ্ছে শুনুন। যারা নদী সমুদ্রের ধারে বেড়াতে যায় দেখবেন সব নৌকাই যে গঙ্গায় ভাসছে তা নয়, কিছু কিছু মানে খারাপ নৌকা দেখবেন নদীর পাড়ের দিকে মানে শত শত বছর ধরে অন্তত ওই মাটিতে দেখবেন পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে। এবার ওই যে মাটিতে যে নৌকাগুলো ক্ষত হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে গেছে, ওই নৌকার কাছে একটু চারিদিকে ঘুরে ঘুরে দেখবেন তক্তাগুলো ধীরে 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 মাটি হয়ে যাচ্ছে। কিন্তু তক্তাগুলো জুড়ে ছিল যে প্রাতন লোহা দিয়ে, ওইগুলো কিন্তু চট করে মাটি হয় না। সমস্ত তক্তা খসে গিয়ে মাটি হয়ে গেল, কিন্তু তক্তার ভেতর থেকে পেরেকগুলো কিন্তু মাটিতে পড়ে আছে আর ওপরের দিকে ছুঁচ হয়ে হাঁ হয়ে আছে। তা তেমনি তত্ত্বের দিকে বলছে তোমার দেহটা একদিন খসে মাটি হয়ে যাবে, কিন্তু তার ভেতরে যে লালসারূপী লোহাটা এটা কিন্তু কোনোদিন যাবে না। এ জন্মে পাইনি, পরের জন্মে কৃষ্ণকে পাবো। পরের জন্মে পাইনি, তার পরের জন্মে পাবো। তাই জন্য বলছে লালসা তো যাবে না, লালসা তো যাবে না। দেহ তরি ভেঙে যায় বটে লালসা তো যায় না। তরি ভেঙে যায় বটে লালসা তো যায় না। আমি যত চাই তত পাই লালসা তো আমি যায় না। যত চাই তত পাই লালসা তো যায় না। আচ্ছা, ও তাহলে এইবার নৌকার খোলও তৈরি হয়ে গেল। আচ্ছা, এইবার নৌকার খোল তৈরি করলেই তো নৌকায় ওঠা যাবে না, বসবেন কোথায়? নৌকাতে পাটাতন হয় না? আচ্ছা, পাটাতন করতে গেলে তক্তা বিছিয়ে বিছিয়েই কিন্তু পাটাতন হয়। আর তক্তা বেছাতে গেলে দেখবেন আড়াআড়ি কিছু কাঠ থাকে, সেই আড়াআড়ি কাঠের মধ্যে আবার আড়াআড়ি তক্তা দিয়ে দেয়। এই দিকে থাকবে আর তক্তাগুলো অপোজিট দিকে দেওয়া হয়। তাহলে এই যে আড়াআড়ি নৌকাতে কাঠ দেওয়া হয়, একটা আদর্শ নৌকায় কটা কাঠ থাকে জানেন আপনারা? মানে আদর্শ নৌকায় কটা কাঠ থাকে শোনেন। একটা আদর্শ নৌকাতে 9টি কাঠ থাকে, মাঝখানে একটা থাকে আর দুদিকে 4টে 4টে করে থাকে। তাহলে দুদিক 4 4 8 আর মিডিলে একটি, কত হলো? 9। তা যেমন নৌকা তৈরি করতে গেলে 9খানা কাঠ থাকে, তেমন দেহের মধ্যেও 9টি কাঠ থাকে। ওইখানের যে 9টি কাঠ, সেই কাঠ 9টির নাম হচ্ছে গুড়া কাঠ। আর আমাদের দেহের মধ্যেও 9টি গুড়া কাঠ আছে। সেই 9টি গুড়া কাঠ কি সেটা আপনাদের মধ্যে থাকলে ভালো, না থাকলে শিখে নিন, সেই কাঠগুলো তৈরি করবেন। 9টি গুড়া কাঠ হচ্ছে নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল,